বিয়েবাড়ির জন্য একটা সুন্দর মেকআপ টিউটোরিয়াল আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মেকআপটা করার আগে অবশ্যই আমি এখানে আমার কাতান সিল্ক শাড়িটা পরে নিচ্ছি, বেশ সুন্দর কালার শাড়িটার। তো চলো এই শাড়িটা পরি, আজকে মেকআপ লুকটা স্টেপ বাই স্টেপ সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিভাবে কি মেকআপ করলাম, চুল কিভাবে বাঁধলাম, সবটাই এই ভিডিওটায় দেখিয়েছি। তো ফাইনাল লুকটা একবার আগে ছোট্ট করে দেখিয়ে নিই। তো এই যে দেখো, এটা হচ্ছে আজকের ফাইনাল লুকটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো ভিডিওটা আবার শুরু করা যাক। তো ফার্স্টেই দেখো আমি স্কিন কেয়ারটা আগে থেকেই করে নিয়েছিলাম, কিন্তু এখানে আমি প্রাইমার লাগাচ্ছি। এটা ইনসাইডের পোর মিনিমাইজিং একটা প্রাইমার লাগাচ্ছি। আর মেকআপের সমস্ত প্রোডাক্টগুলোই কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি করার চেষ্টা করি সব সময়তেই, আজকেও তাই সেম করছি। তো দেখো প্রাইমারটাকে আমি আমার টি জোনেতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই প্রাইমার আমাদের মেকআপটা শুরু করার আগে, স্কিন কেয়ারটা তো মাস্ট, তারপরে কিন্তু সেকেন্ড মাস্ট স্টেপ হচ্ছে এই প্রাইমার লাগানো, ঠিক আছে? এর ফলে ফাউন্ডেশনটা ভালোভাবে বসবে। তো চলো এবার ফাউন্ডেশনটা লাগিয়ে নিই। তো ফাউন্ডেশনটা লাগানোর আগে আমি আগে আইব্রোটা করে নিচ্ছি। এখানে আইব্রোটার জন্য এখানে আমি মার্সের একটা ডার্ক ব্রাউন পেন্সিল নিয়েছি, ঠিক আছে? তো এই পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু একদম আউটার কর্নার থেকে আইব্রোর শুরু করতে হবে, কেননা আউটার কর্নারটা একটু সামনের থেকে একটু বেশি হালকা হয়, তো ওখান থেকে শুরু করলেই বিষয়টা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়। তো এভাবেই তোমরা যারা বিগিনার্স আছো এই স্টেপটা ফলো করবে, ঠিক আছে? তো এইভাবেই সুন্দরভাবে করে নিতে হবে। আর সামনে কিন্তু একদম হালকা করে স্পুলি দিয়ে কম করে নিতে হবে, সামনেটা বেশি না লাগানোই ভালো। তো চলো দেখো হয়ে গেল, কিন্তু এবারে ফাউন্ডেশনটা লাগাই। তো ফাউন্ডেশন এখানে আমি ফিটমির 220 সেটটা ইউজ করছি, এটাই আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে এই সেটটা। তো আমি একদিকেরটা ভালোভাবে আগে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে, ড্যাম্প ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করছি, ঠিক আছে? শুকনো না। তো এখানে দেখো ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করার পরে দেখো কত সুন্দর ফাউন্ডেশনটা একদম স্কিনের সঙ্গে ম্যাচ হয়ে গেছে না? তো আর একটা সুন্দর গ্লোই একটা এফেক্ট আসছে, তার কারণ প্রাইমারটাও অ্যাপ্লাই করেছিলাম আর এই ফাউন্ডেশনটাও বেশ সুন্দর। তো আমি এখানে অফ ক্যামেরাতে দুটোই করে নিয়েছি, ফাউন্ডেশন হয়ে গেছে লাগানো। এরপরে আমি কিন্তু এই সুইস বিউটির কনসিলারটা অ্যাপ্লাই করছি 03 সেট নাম্বার। তো এইভাবে আমি আমার সমস্ত হাইলাইটিং এরিয়াগুলোতে আই মেকআপ করবো, আইয়েতেও আমি সেম এই কনসিলারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি, কেননা আমার সেভাবে ডার্ক সার্কেল বা কোনো রকম পিগমেন্টেশনের প্রবলেম খুব একটা নেই। তো সেই জন্য আমি হাইলাইটিং কনসিলারই নর্মালি ইউজ করি কিন্তু, ঠিক আছে? আর যাদের ডার্ক সার্কেল আছে, পিগমেন্টেশন আছে, তারা অবশ্যই কিন্তু কালার কারেক্টিং করে নিও, ঠিক আছে? তো কিভাবে কি কালার কারেক্টিং করবে যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে বলবে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। তো কনসিলারটা সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু লুজ পাউডার দিয়ে আমি একবার আগে ভালো করে সেট করে নিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই গরমকাল মানে এটা আমাদেরকে অবশ্যই করতে হবে, পাউডারের স্টেপ অন্তত দুবার রাখতেই হবে মেকআপে। তো এইভাবে করার পরে দেখো আমি একটা চোখের মেকআপ আমি হাফ কাট ক্রিজ করেছি, আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো দেখো এইটাই স্টেপ বাই স্টেপ কীভাবে করলাম অবশ্যই তোমাদেরকেও দেখিয়েছি। তো ফার্স্টে দেখো এরকম একটা ট্রানজিশন শেড নিয়েছিলাম, হালকা অরেঞ্জ ইয়েলোইশ টাইপের শেডটা, ট্রানজিশন শেডটা ভালো করে আমি আমার ক্রিজ লাইন বরাবর সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে, এটা হচ্ছে মার্সের একটা প্যালেট, এটা থেকে আমি ম্যাট পিঙ্ক শেডটা নিয়েছি, নিয়ে এটাকেও সুন্দর করে ক্রিজ লাইন বরাবরই ভালো মতন করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কিন্তু ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, অবশ্যই খুব ভালো মতন করে ব্লেন্ড করতে হবে এই ধরনের হেভি আই মেকআপের জন্য। তো বিয়েবাড়ির সিজন যেহেতু, তো এটা পুরো লুকটাই বিয়েবাড়ি মাথায় রেখে করা হচ্ছে, তো সেজন্য আই মেকআপটা এরকম একটু হেভি করছি আমি, ঠিক আছে? তো এখানে দেখো আমি হাফ কাট ক্রিজ আগেই বললাম, তো এখানে পিঙ্কের সঙ্গে আমি হালকা একটু রেড শেডও দিয়েছি কিন্তু, ঠিক আছে? তো সেই জন্য একটু শেডটা ডার্ক মনে হচ্ছে তোমাদের, শুধু পিঙ্কের এতটা ডার্ক আসছিল না। তো তারপরে আমি এখানে আমার ইনার কর্নার থেকে একদম মিডিল অবধি, আইবলের মিডিলের ওপর অবধি আমি এভাবে কনসিলার দিয়ে সুন্দর করে কাট ক্রিজটা বানিয়ে নিয়েছি। তারপরে তার উপরে একটা পাউডার শেডও দিয়েছি, দেখালাম। তো তারপরে আমি শিমার পিঙ্ক আর হচ্ছে গোল্ডেন শিমার, এই দুটো শিমার দিয়ে আমি কিন্তু এইভাবে সুন্দর করে ভরাট করে নিয়েছি। তো তারপরে দেখো লাইনারটাও লাগিয়ে নিয়েছি, লাইনারটা আমি মাইগ্ল্যামের লাগাচ্ছি। তো এইভাবে আমি একটা উইং লাইনার ক্রিয়েট করেছি। চলো এবারে মাস্কারা লাগাবো, তো সেজন্য আমি ল্যাশটাকে কার্ল করে নিয়েছি আমার। তারপরে আমি এখানে মেবলিনের ক্লসেল মাস্কারাটা অ্যাপ্লাই করছি বেশ
বেশ ভালো মতন করে অনেকক্ষণ ধরে মাস্কারাটা অ্যাপ্লাই করছি। তো দেখো অনেকবার করে কোটিং করার পরে কত সুন্দর একটা ফলস লেসের মতন প্রায় এফেক্টটা আসছে। তো যেহেতু আমি ফলস লেস পরি না, তো সেই জন্য আমি বেশ মোটা করি মাস্কারা লাগাই। তারপরে আমি এখানে সুগারের একটা ব্ল্যাক কাজল নিয়েছি। কাজলটা দিয়ে ওয়াটার লাইনটা ভালো করে ফিল আপ করার পরে আমি আবারও এটাকে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সুন্দর করে স্মাচ করেছি, কিন্তু যাতে খুব সুন্দর ব্ল্যাক কালারটা অনেক ডার্ক হয়। ঠিক আছে, তো আমি অনেক ডার্কই চাইছিলাম, যে আমার একটা চোখে দেখতেই পাচ্ছ তোমরা কতটা বেশি ডার্ক হয়েছে। তো ওরকমই আমি সেম করছি, কিভাবে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করার পরে কিন্তু তার উপরে আমি আবার আইলাইনার দিয়ে ওটাকে সুন্দর করে আবার একবার কোটিং করে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে অনেকক্ষণ থাকে, ঘাম দিলেও কিছু হবে না আর কোনো স্মাচ হওয়ার চান্সই নেই। তারপরে আমি দেখো আমার আইব্রোটাকে একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আরেকটু ডার্ক হালকা হালকা করে নিলাম আউটার কর্নারটা। তারপরে আমি এখানে কন্ট্রোলিং শেডটা দিয়ে কিন্তু এখানে আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। এটা তোমরা অবশ্যই করতে পারো, যেহেতু একটা বিয়েবাড়ির সাজ হচ্ছে। আমার ফাউন্ডেশন কনসিলার মোটামুটি বেশ হেভি ছিল, তো সেজন্য এখানে একটু ফেসটাকে একটু শ্যাডো টাইপের ক্রিয়েট না করলে বেশ ভালো লাগবে না। তো সেজন্য তোমরা অবশ্যই বিয়েবাড়ির এই ধরনের হেভি মেকআপের ক্ষেত্রে অবশ্যই কন্ট্রোলিং করো, কিন্তু নোজ কন্ট্রোলিং তো মাস্ট করোই। তো এইভাবে কিন্তু আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা যে যার নোজ অনুযায়ী এইভাবে কন্ট্রোল করতে পারো। তো তারপরে এখানে জ লাইনটাও একটু আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি, কিন্তু কন্ট্রোল পাউডার দিয়েই করছি। তো এইভাবে ফোরহেডটাকেও করে নিয়েছি। তো হয়ে গেল দেখো। এরপরে কিন্তু আমি আবার এবারে কম্প্যাক্ট দিয়ে কিন্তু আমি আবার একবার সেট করে নিচ্ছি। ঠিক আছে, তো যাতে কোনো রকম প্রবলেম না হয়, ঘাম দিলেও কোনো সমস্যা হবে না। আর এখানে মেকআপটাও খুব সুন্দরভাবে ফ্ললেস থাকবে, একদম একটা গ্লোয়িং ফ্ললেস বেস থাকবে, যাতে কোনো রকমের কেকি ভাব হবে না, মেকআপটা উঠেও যাবে না। ঠিক আছে, তো তারপরে কিন্তু আমি এখানে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। কোনো রকমের ক্রিম প্রোডাক্টই আমি ইউজ করিনি। যারা আরও বেশি ব্লাশ চাও তারা আগে একবার ক্রিম ব্লাশ নিয়ে নিতে পারো। আমি এখানে কিন্তু একেবারে পিঙ্ক টাইপের শেডটা নিয়েছি, দেখালাম, ওই শেডটা দিয়ে আমি এখানে ব্লাশ লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এটাই আমার জন্য যথেষ্ট। তো চলো, হয়ে গেছে ব্লাশ লাগানো। এরপরে কি করব দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আইব্রোর ওপরটাও আমি একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি লিপস্টিক লাগাচ্ছি। দেখছো দুটো লিপস্টিক হাতে ছিল, ওই দুটো সেট দিয়েই আমি আমার লিপস্টিকটা ক্রিয়েট করছি। এই সেটটা হচ্ছে আমার শাড়ির সঙ্গে ম্যাচ করছে। দুটোই সেটই হচ্ছে মাই গ্ল্যাম থেকে। সেট নাম্বারগুলো আমার আর মনে নেই সেরকম, তো আমি অবশ্যই ডিসক্রিপশানে লিখে দেবো কী কী সেট নাম্বার। তো এখানে আমি সুন্দর করে আউটার লাইনটা করে নিচ্ছি। ঠিক আছে, লিপ লাইনারের মতন করে। তো এইভাবে করে নেওয়ার পরে আমি ব্রাউন কালারের এই নুড শেডটা দিয়ে আমি এখানে মিডিলটা ফিল আপ করছি। বেশ সুন্দর করে ব্লেন্ড করার পরে আরও একবার একটু পাউডার টাইপের শেড দিয়ে, মানে আইশ্যাডো দিয়ে এইভাবে একটু সুন্দর করে ব্লেন্ড করার পরে এবার পুরো মেকআপটাকে সেট করার পালা। এখানে আমি ব্লু হ্যাভেনের মেকআপ সেটিং স্প্রে দিয়ে সুন্দর করে মেকআপটাকে সেট করে নিলাম। সেট করার পরে একটু ওয়েট করার পরে, মানে অ্যাবজর্ব হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এইভাবে ড্যাব ড্যাব করে নিই, যাতে করে আরও সুন্দরভাবে এটা বসে যায়, মেকআপটা সুন্দরভাবে লং লাস্টিং হয়। এটা কিন্তু অবশ্যই একটা লং লাস্টিং মেকআপের একটা টিপস, তোমরা অবশ্যই এটা মাথায় রেখো কিন্তু। ঠিক আছে, নিজেদের মেকআপের সময় এটা অ্যাপ্লাই করে দেখো। তারপরে দেখো এখানে আমি হাইলাইটার লাগাচ্ছি। হাইলাইটার তো আমি সেম মার্সের ওই প্যালেটটা থেকেই সমস্ত মেকআপটা করেছি। তো ওখানে ওই প্যালেটটা খুবই ভালো, ওর মধ্যে সমস্ত কিছুই শেড তোমরা পেয়ে যাবে। যারা বিগিনার্স আছো তারা ওইটা অবশ্যই পারচেস করতে পারো। এখানে আমি ইয়াররিংসটা পরছি, এরকম একটা ছোট ঝুমকার ওপরেই পরছি। তো দেখো চোকারটা পরেছি, আবার একটা ছোট চোকার পরেছি। তো এভাবে মোটামুটি 3টে হার পরেছি, বাট শেষে একটা টুইস্ট আছে, 3টে হার থাকবে না শেষে, পুরোটা দেখতে থাকো বুঝতে পারবে। তো এখানে দেখো একটা লম্বা চেন পরেছি, হাতে একটা আংটি পরেছি। তারপরে চুলটা আমি খোপা করছি, কিভাবে কি খোপাটা করছি সেটাও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আমি হালকা করে পাফ করছি, মানে পাফের যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো হয় ওগুলো ছাড়াই পাফটা করছি। ঠিক আছে, কীভাবে করলাম তোমাদেরকে তো দেখালাম। আমি চিরুনি দিয়ে এইভাবে ভেতর দিয়ে একটু আঁচড়ে আঁচড়ে নিলে ব্যাপারটা সুন্দর মতন পাফটা থাকে। তারপরে এইভাবে সামনেটা একটু আমি একটু টুইস্ট করে নিয়ে এইভাবে করে ক্লিপ দিয়ে সেটে দিচ্ছি। তো এটাও বেশ সিম্পলের মধ্যে।
তো এইভাবে আমি আমার আরেক দিকটাও করে নিলাম কিন্তু সেমভাবেই। তো তারপরে পেছনে আমি একটা পনিটেল করেছি, গার্ডার দিয়ে পনিটেলের মতো করে নিই। এই যে খোপার যে গার্ডারটা বানটা পাওয়া যায়, এটা দিয়ে আমি সুন্দর করে চুলটাকে কভার করে নিয়ে আগে একটা ইউপিন লাগিয়ে নিলাম। তারপরে আবার ওটাকে আরও একটু সিকিওর করার জন্য গার্ডার দিয়ে দিলাম। গার্ডারটা আমি একটু বেশি মোটাই লাগিয়েছি, তোমরা একটু সরু পাতলা যে গার্ডারগুলো হয় ওগুলো করে নেবে। তারপরে দুটো চুলটাকে এভাবে ডিভাইড করে নিয়েছি দুটো সেকশানে। তারপর সেম ইউপিন দিয়ে আবার এদিক সেদিক দিয়ে লাগিয়ে নিলাম। তো ব্যাস ইউপিনের সাহায্যে তৈরি হয়ে গেল সুন্দর আমার একটা বান। তো তারপরে তো গাজরা লাগাতেই হবে। আর বিয়েবাড়ির লুক মানে তোমরা জুঁই ফুলের গাজরা লাগাও, ওফ যা সুন্দর গন্ধ, আমার নিজেরই খুব ভালো লাগে। তো তারপরে এইভাবে কমপ্লিট করলাম চুলটা। তারপর এখানে মোটা করে সুন্দর করে আমি সিঁদুর পরেছি, টিপটা পরলাম। তো এই মুহূর্তে আমার এখন ভিডিওটা এডিট করতে করতে মনে হচ্ছে যে আমি যেন মানে রিসেপশান যে ব্রাইডগুলো হয় না, তো সেই ধরনেরই আমাকে একটু নিজেকে নিজেই মনে হচ্ছে। তো জানি না তোমাদের কি মনে হচ্ছে, তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমার এই মেকআপটা এই যে দেখো টুইস্ট যেটা বলছিলাম, এই যে সামনেই এসে গেছে আমার সেই সুন্দর চোকারটা, একদম গেল ভেঙে, কীভাবে ভাঙলো নিজেই বুঝতে পারলাম না। তো যাই হোক, তারপরে সেটিং স্প্রে দিয়ে চুলটাকে একটু সেট করে নিলাম। এভাবে আমি চুলটাকে সুন্দর করে সেট করার পরে শাড়িটাকেও আর একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে চলো বিয়েবাড়ি চলি এবার আমি। তো ফাইনাল লুকটা তোমরা একটু দেখে বলো তো কেমন হয়েছে। এই যে দেখো সুন্দর করে এইভাবে শাড়িটা পরার পর এই যে সুন্দর ভাবে খোপা করলাম, সুন্দরভাবে এই যে মেকআপটা করলাম, পুরোপুরি টোটাল অল ওভার লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, অবশ্যই একটা করে সকলে প্লিজ শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা প্লিজ ভিডিওটা একটু লাইক করো আর পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমি শিওর যে ভালো লাগবেই। যে কোনখানটা ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা তোমরা কমেন্ট করে বলো আমাকে, অবশ্যই সেটা আমি আবার ভালো মতন করে রিকভার করার চেষ্টা করব। আর অবশ্যই পেজটাকে ফলো করে দিও ফেসবুক থেকে যারা দেখছো। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক করো, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করো, যাদের সামনাসামনি বিয়েবাড়ি আছে, যারা এরকমভাবে সিম্পল মেকআপ লুক করতে চাইছো অবশ্যই তাদেরকেও ভিডিওটা শেয়ার করো। আর এই যে এইভাবেই আমি আমার আজকের মেকআপ টিউটোরিয়ালটা কমপ্লিট করছি। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের তো বললামই, জানিও কমেন্টে। তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। বাই বাই, লাভ ইউ অল।